নমস্কার। আজ রবিবার, আজ আমি আবার একটু সময় পেয়েছি, তাই আপনাদের সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্যে আমি একটু চেষ্টা করছি আর কি। তা আজকে মাত্র দুটো সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো দেখুন, এখানে লেখাই আছে কনফিউজিং সেন্টেন্স। এই কনফিউজিং সেন্টেন্সটা কি? লেখা আছে আই হ্যাভ হ্যাড মাই মিল। আরেকটা সেন্টেন্স লেখা আছে আই হ্যাড মাই মিল। একটু বিচিত্র না? এর মানেটা কিন্তু শুনলে আপনারা আবার আরও একটু অবাক হবেন। আই হ্যাভ হ্যাড মাই মিল মানে হচ্ছে আমি আমার খাবার খেয়েছি। আমি আমার খাবার খেয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে আই হ্যাড মাই মিল মানে হচ্ছে আমি আমার খাবার খেয়েছিলাম। আমি আমার খাবার খেয়েছিলাম। খুবই সাধারণ সেন্টেন্স, কিন্তু মেনলি এর অ্যাপ্লিকেশানটা একটু জটিল। কারণ আমরা সবসময় খেয়াল রাখতে পারি না যে হ্যাভ কিন্তু যেমন সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় সেন্টেন্সে, আবার কোথাও কোথাও হ্যাভ খাওয়া অর্থেও ব্যবহার করা হয়। অতএব এবার নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এই আই হ্যাভ হ্যাড মাই মিল মানে হচ্ছে এটা কোন সময়কালের মধ্যে পড়েছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে গেলে দেখুন তার সূত্রই কি আছে। তাই সূত্র হচ্ছে সাবজেক্ট, আর এটা পড়ে গেছে আই হ্যাড মাই মিল মানে আমি আমার খাবার খেয়েছিলাম। অতীত ক্রিয়ার মধ্যে পড়ে গেছে, মানে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে চলে গেছে। তাই খাওয়া, এই যে খাওয়ার ইংরাজিটা, যেমন ইংরেজিতে খাওয়া ইংরাজি ইট, আমরা সকলে জানি ইট, এট, ইটন, তেমনি এখানেও হ্যাভটা কি হয়ে গেছে? হ্যাভটার থার্ড ফর্ম কি হয়ে গেছে না, হ্যাভ হ্যাড, মানে আমি আমার খাবার খেয়েছিলাম। এট, ইটন যেমন হয়, এখানেও হ্যাভের তিনটে ফর্ম আছে। হ্যাভ, হ্যাড। ভার্ব 1 হচ্ছে হ্যাভ, ভার্ব 2 হচ্ছে হ্যাড এবং ভার্ব 3 হচ্ছে হ্যাড। তো আশা করছি ব্যাখ্যা করে দেবার পর আপনাদের আর কোনো অসুবিধে হবে না। এবার নিশ্চয়ই আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে এই দুটো সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ায়। জেনারেলি এর প্রয়োগটা একটু কম হয়, যারা এটা জানে কথোপকথনের মধ্যে যে হ্যাভ মানে খাওয়া, তাই এখানে আই হ্যাভ হ্যাড করা হয়েছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি তৈরি করতে হয় তার সূত্রটা কি, মানে সাবজেক্ট। একইভাবে এখানেও তাই হয়েছে, আই হ্যাভ হ্যাড মাই মিল। আশা করছি এটা আপনাদের আর বুঝতে কোনো অসুবিধে নেই। শুধু এইটুকু মনে রাখলেই হবে যে আই হ্যাভ হ্যাড মাই মিল মানে আমি আমার খাবার খেয়েছি, আর আমার খাবার খেয়েছিলাম আই হ্যাড মাই মিল। এই হচ্ছে এইটুকু তফাৎ। দেখুন, আমি ভিডিওর মধ্যে আরও গুছিয়ে জিনিসটাকে লিখে দেব। যখন দেখবেন এটা আপনাদের কাছে আরও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। নমস্কার। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে, এই দুটো সেন্টেন্সকে মানুষের সামনে তুলে ধরার জন্যে এটা শেয়ার করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন।
আমার পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে সরাসরি চলে যায়। নমস্কার।